হাই গাইস, ব্যাক টু মাই নিউ ব্লগ। আজকে সকাল সকাল চলে আসছি জোরসালের রাস্তাতে। দাদা চালাচ্ছে গাড়িটা, আস্তে আস্তে চালাচ্ছে কারণ এখন নতুন হাত। আর আমি বসে আছি। সকাল সকাল চলে এলাম জোরসাল। দেখতে থাকো বন্ধুরা, কালকেও এসেছিলাম, আজকেও এসেছি। যাচ্ছি রাস্তাতে, দাদা চালিয়ে নিয়ে যাচ্ছে। দেখতে থাকো বন্ধুরা, আসার সময় দেখা হচ্ছে। কারণ এমনিতেই রাস্তা খারাপ, জঙ্গলের রাস্তা। সকাল হয়ে গেছে, একদম কুয়াশায় ভর্তি জঙ্গলের ভিতরে। দেখো বন্ধুরা, জোরসাল এসেছিলাম দাদাকে নিয়ে, দাদাকে নামিয়ে দিলাম। নামানোর পর আমি এবারে বেলেতুরের উদ্দেশ্যে যাব। এদিক দিয়ে যাবো বেলেতুর, এই রাস্তাতে যাব বেলেতুর। এখন অনেক দিন পর মানে এখানে যেই জায়গাটা ভিডিও করছি, কারণ এই সবুজ সবুজ পাতা দারুণ দেখতে লাগছে। কচি পাতা বেরিয়েছে, যাই হোক। আর এদিক গিয়েছিলাম, বাড়ি কেটে গেছিলাম একটু আগে। দেখো বন্ধুরা, এত সুন্দর ভিউটা হচ্ছে না, দারুণ দেখার মতো। এই পুরো জঙ্গলটা পুরোটাই দেখো সবুজ পাতায় ভর্তি। দেখতে থাকো, পুরো সবুজ পাতায় ভর্তি। আর এদিকে কাটনি চলছে, ওই দিকে ভিতরে কাটছে, জঙ্গল ঝাপাচ্ছে, গাছগুলো আওয়াজ হচ্ছে এদিক ওদিক, ওই এদিকেও। দেখতে থাকো বন্ধুরা, আমি দেখাতে থাকি। আজকের মতন এই রাস্তাতেই যেতে থাকবো, আর দেখতে থাকো বন্ধুরা। দেখো পিচ রোডটা যদি ভালো থাকতো, দেখতে ভালো লাগতো। পিচ রোডে যত এদিক ওদিক ছোট পাথর বেরিয়ে গেছে চারদিকে, কিন্তু জঙ্গলে ভিউটা দেখো, গাছগুলো সরু সরু উঠেছে। আর উপর দিকে একবারে কচি পাতা ঠেকে গেছে। গাছগুলো সরু নয়, ভালোই মোটা আছে। সাইড থেকে দেখলেই বুঝতে পারবে। মানে এক হাতে ধরা যাবে না, যেহেতু দু হাতে ধরতে গেলেও আড়াল পাওয়া যাবে না। দেখতে থাকো বন্ধুরা, এই যে সরু রাস্তা, এই রাস্তার ভিতরে যেতে হবে। দেখতে থাকো আর আমি যেতে থাকি, দেখা হচ্ছে বেলেতুর যে। দেখো জঙ্গলটা পুরো পুড়িয়ে দিয়েছে, এটা শালকল জঙ্গল। এদিকটা একটা ভালো দেখতে পাইনি যে গাছ রয়েছে, গাছের উপর দিয়ে এটা গাছ বছর না, তার আগে যাই হোক কাটনি হয়েছে। এরকম করে বন্ধুরা পোড়াবে না, যেই পোড়াবে না, কারণ জীবজন্তু অনেক কিছু থাকে এদের মধ্যে। নিচে থাকে, উপরে পশু মানে পাখি থাকে, বাসা বাঁধে। এগুলো পুড়িয়ে দিলে তাদের বাসা সব পুড়ে যাবে, তারাও মারা যাবে। এরকমভাবে পুড়াবে না, যেই ধরাও, ঠিক আছে? এরকমভাবে কেউ কোনোদিন ধরাবে না, এই ধরাটা খুব খারাপ জিনিস। কালকে আমি দেখে গেছিলাম যে পুরোটা থাকেনি, আবার আজকে দেখছি যে পুরো পুড়ে দিয়েছে। ওই দিকটা পুড়ে দিয়েছে, এই দিকটা যেমন আছে, এদিকটা এখনও ঠিক আছে, এদিক কম বলে ঠিক আছে। আর এদিকটা এতটাই পুড়ে দিয়েছে যে ধারণার বাইরে। দেখতে থাকো বন্ধুরা, এভাবে কোনোদিন কারো জিনিস পুড়াবে না, কারণ আজকে হয়তো তোমার এইভাবে তোমরা পুড়ে দিচ্ছ, কালকে যদি তোমার বাড়ি পুড়ে দেয় সেটা খারাপ জিনিস, ঠিক আছে? তো দেখে শুনে এগুলো করবে না, করা উচিত নয় এগুলো। দেখতে থাকো বন্ধুরা, আরেক জায়গায় দেখলাম আসার সময় একটু আগে, ওটাও দেখাচ্ছি, দেখতে থাকো। এই দিকটাও বন্ধুরা পুড়ে দিয়েছে, পুরো জঙ্গল, নিচ দিকে পুরো ফাঁকা। এগুলো উচিত নয় বন্ধুরা, যারাই করো উচিত নয়। আজকে এরম করছো, কালকে কী যে হবে জানি না, এতটা উচিত নয়, ঠিক আছে? এদিকটা পুড়েছে। দেখো বন্ধুরা, দেখতে থাকো, দেখা থাকি। চলে আসছি জোরসাল দিকে, এসে বসে আছি। দেখো, দেখা যাক কী করতে পারে, কিছু করি নাকি। পাবলিক প্লেস, দেখতে থাকো। এরপর কোটা কি ভাড়া হয়। এসেছিলাম খাটে নামিয়ে দিয়ে ব্যাক করছি। দেখলাম যে আমি আজকে দুদিকে ভাড়া গেলাম, মানে সেলকো সাইঙ্গা ওইদিকে জোরসাল গেছিলাম, তখনও দেখলাম জঙ্গলগুলো পুড়িয়ে দিয়েছে। আবার এদিকেও এসেছি, এই যে পুরো জঙ্গল পুড়িয়ে দিয়েছে। এগুলো উচিত নয় বন্ধুরা, যেই করো যদি ভিডিও দেখে থাকো, এগুলো করো না, ঠিক আছে? এগুলো কত পশু পাখি জীবন নষ্ট হচ্ছে। এমনিতে ফোন এসে অনেক কিছু নষ্ট হয়ে গেছে, পশু পাখি সব চলে গেছে, আবার ইয়েতে আবার নষ্ট হচ্ছে, আগুন ধরানোর পরেও নষ্ট হচ্ছে। যাক বন্ধুরা, এসছিলাম খাগের থেকে ব্যাক করছি, দুজনকে নিয়ে এসেছিলাম। তারপর আসার সময় অনেক কিছু মালপত্র ছিল গাড়িতে, ব্যাগপত্র, তার জন্য ভিডিও বানাতে পারিনি। এখন খালি গাড়ি, সেই কারণে ভিডিও বানাচ্ছি। যেতে থাকি, কিছুটা তুলবো, দেখতে থাকো। জঙ্গলটা যেটা পুড়ে গেছে, এখন গাড়ি একটু তুলে নেবো। যাই হোক, দেখতে থাকো। রাস্তা এমনিতেই খারাপ, দেখতে
থাকো বন্ধুরা। হাট থেকে চলে এসেছি, এসে বেলেদরে বাস স্ট্যান্ডে জায়গা পেলাম না, এবার হাটতলায় বসে আছি একটু দাঁড়ানো, অনেকক্ষণ চলে এসেছি। দেখা যাক আর কটা কি ভাড়া টিম মারতে পারি। আপাতত 3টে হয়েছে, আর কটা মারতে পারি দেখি, দেখতে থাকো বন্ধুরা।